অবশেষে শ্বশুরবাড়ি চলে আসলাম। আর শ্বশুরবাড়ি যাইতে এই যে প্রথম যে ভিউটা এতটা সুন্দর যা বলার মতো না, তা তোমরা নিজেরাই দেখে নাও। এই যে এই নদীটা দেখছো, এটা পার হয়ে আমরা ওপারে যাব। আর এই যে ছোট চিকন রাস্তাটা দেখছো, ওই মাথায় হচ্ছে বড় রাস্তা, ওখান থেকে আমরা হেঁটে এখানে এসেছি, কারণ এই নদীটা পার হয়ে আমরা ওই পারে যাব। ওই পারে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর এই যে জায়গাটা এত সুন্দর যা বলার মতো না। তো এই জায়গাটা একসময় পানিতে ভরপুর হয়ে যায়, যখন জোয়ার আসে তখন এতে প্রচুর পরিমাণে পানি থাকে। আর তখন দেখা যায় ওইখান থেকেও নৌকায় চড়া যায়। আর এখন পানি নাই, শুকনার সিজন, তাই এত দূর এসে তারপর নৌকায় চড়তে হয়। তো ওই যে দেখছেন একটা মুরব্বি, ওইটা আমার শ্বশুর আব্বা। তো সে ওখানে গিয়ে দাঁড়াইতেছে, আমরাও সবাই ওখানে গিয়ে দাঁড়াবো। এখানে একটা মাত্র ট্রলার থাকে, কারণ এখানে তেমন একটা লোক হয় না। তো এখানে গিয়ে দাঁড়ালেই আমাদেরকে নিতে আসবে ওই ট্রলারে। তো আমাদেরকে নিতে আসছে আমাদের শ্বশুর। যেহেতু এই নদীটা পার হতে অনেক কষ্ট, কারণ ওই পারে নদী ভাঙতেছে, এই পারে চর। আর এই যে মাঝখানের যে জায়গাটুকু, এটা হচ্ছে দিয়ে চর, নদীর ভিতর আর কি চর পড়ছে এই মাঝখান দিয়ে। এটা আরো অনেক বিশাল, ভিতরের দিকে ঢুকানো বড় একটা চর। তো এটা হচ্ছে চরের একটা কোনা, মানে একটা কর্নার সাইড চরের। তো এখন হচ্ছে গিয়ে একদম সকালবেলা। তো সকালবেলা লঞ্চ আসার পর আমরা এখানে আসছি। তো বেশি একটা বাজে নাই, সম্ভবত 8:30 বা 8টার মতো বাজছে, যদিও আমি ঘড়ির টাইমটা দেখি নাই। যেহেতু দেখাই যাচ্ছে এখনো কুয়াশা ভরপুর, আর নদীটা একদম নীরব, মানে খুব ভালো লাগে, কোনো ঢেউ নাই। আর এই নদীতে অনেকেই মাছ ধরে। যদিও আমি বরিশালের মেয়ে, কিন্তু আমি নদী অনেক ভয় পাই, নদীর ঢেউ অনেক ভয় পাই। তো এই নদীটায় আমি কোনোই ভয় পাই না, কারণ কোনো রকম কোনো ঢেউ নাই, একদম নীরব একটা নদী, যা অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা একটা, ট্রলারে উঠতে এবং নামতে খুব কষ্ট, যেহেতু এটা কোনো নদীর মানে নৌকা চলাচলের ঘাট না, সেজন্য এটা মাঝখানের একটা মানে যাতায়াতের একটা পথ, সেজন্য এখানে ট্রলারও একটা থাকে। আর ওঠার তেমন বা নামার তেমন ভালো কোনো জায়গা নাই। আর নদী ভাঙতেছে, তাই উঠতে খুবই কষ্ট হচ্ছে। ওই পারে একদম খাড়াভাবে ভাঙা নদীটা। তো কিন্তু নদীটা দেখতে ভীষণ সুন্দর, নদীর আশেপাশে চারদিকে দেখতেও অনেকটা সুন্দর, এবং নদীর পানি একদম নীরবতা, মানে দেখতে খুবই ভালো লাগে। তো ওই ওপারের নদীর পাড়ে ওদের বাড়ি। তো নদী অনেক ভেঙে ওদের বাড়ির কাছাকাছি আর কি চলে গেছে। সেটাও আমি পরবর্তীতে তোমাদের সবাইকে দেখাবো, ওদের বাড়ির ভিডিও দেখাবো। এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা, ওই যে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন রাস্তা, ওখান থেকে এই বাড়ির ভিতরের রাস্তা। এটা যে মেহরাব যেদিকে যাচ্ছে ওদিক দিয়ে আর কি আমরা ভিতরের দিকে আসব। আর সাথে ছিল এটা আমার ভাসুরের ছেলে। তো ওদের বাড়ির এরিয়া আসলে অনেক বড়, আমি একটু একটু করে সবগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ওদের একাদের একবারই, কিন্তু বাড়ির এরিয়া আশেপাশে প্রচুর পরিমাণে জায়গা, অনেক কিছু করে তারা। ওদের পানের বর আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তারপর আরও অনেক চাষাবাদ করে ওরা। তো আসলে দেখতে অনেক ভালো লাগে, বাড়ি আমার অনেক ভালো লাগে, কিন্তু আমরা বাড়িতে থাকি না। ওরা 5 ভাইয়ের 1 ভাই বাড়িতে থাকে, আর তার ছেলে সেটা হলো আমার মেজো ভাসুর বাড়িতে থাকে। আর আমরা 4 জনই ঢাকায় থাকি। দেখা যায় আমরা শুধু বেড়াতে আসি যখন ঈদ কোরবানিতে, তখন একসাথে হই, বা যে যখন বেড়াতে আসে তখন শুধু একসাথে হই, তাছাড়া আমরা সবাই ঢাকায় থাকি। তো এই যে আমার শ্বশুরের ঘর, তো আমরা এখনো সবাই একসাথে, শুধু মেজো ভাসুরটা আলাদা, আর আমরা সবাই একসাথে, কিন্তু এক ঘরের ভিতরে। তো এই হাঁসগুলো ছিল আমার শাশুড়ি অনেক পরিমাণে হাঁস মুরগি এগুলো পালে, এবং আমার এই যে মেজো যাও অনেক কিছু পারে, হাঁস মুরগিতে ভরপুর বাড়িটা। আসলে গ্রামে আসলে অনেক ভালো লাগে, যেহেতু আমিও গ্রামের মেয়ে, গ্রামে আসলে আমার আর মনে চায় না শহরে যেতে, কিন্তু কিছু করার নাই, কাজের সুবাদের জন্য শহরে থাকতে হয়, বা আমরা থাকি। কোনো একদিন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমিও বাড়িতে থাকব এবং বাড়িতে ঘর তুলব, ইচ্ছা আছে। বাকিটা আল্লাহর কাছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে জানি আমার এই স্বপ্নটা পূরণ হয়। দেরিতে হোক, তারপরও যেন আমার এই স্বপ্নটা পূরণ হোক। তাছাড়া যেহেতু ওরা 5
বাড়ি, তো সবারই আলাদা আলাদা ঘর তুলতে হবে, এটাই স্বাভাবিক। এই যে এটা আমার শাশুড়ি, আর এটা হচ্ছে ওদের ঘরের পিছনের সাইড। আসলে ওদের বাড়ি প্রচুর পরিমাণে বড়, মানে বাড়ির এরিয়া সেই বিশাল। আমি ভিডিও করে অবশ্যই দেখাবো ভাগ ভাগ করে। আসলে সব কিছু একটা ভিডিওতে দেখানো যায় না। তো এটা হচ্ছে পিছনের সাইডে যে আর এটা হচ্ছে ঘরের দক্ষিণ সাইডের এরিয়া। সম্ভবত ওদের বাড়ি গেলে আসলে আমি দিকটা এলোমেলো করে ফেলি, কেমন জানি উল্টো উল্টো মনে হয় আমার কাছে। যতবার যাই ততবারই আমার কাছে উল্টো উল্টো মনে হয়, এই আর কি। তো আমি কিন্তু এই বাড়িতে সব কিছু তোমাদের সবার সাথে ভিডিও করে কিন্তু শেয়ার করব। এটা হচ্ছে ঘরের পিছনের সাইড, পাকের ঘর যেখানে বলে। তো এখানে প্রচুর পরিমাণে পাতা, এগুলো আমি একবার ঝাড়ু দিয়েছি, তারপর আবারও পাতা পড়ছে। আসলে সব পাতা পড়ে যাচ্ছে। তো এখানে আমরা একদম সকাল সকাল উঠে শাক তুলে আনছি আমার শাশুড়ির ক্ষেত থেকে। তো আমার শাশুড়ি অনেক কিছু চাষাবাদ করে, আমি তোমাদেরকে দেখাবো। তো সেখান থেকে নিজের হাতে শাক তুলে আনছি একদম ভোরে। তো এটা এখন সকালে রান্না করা হবে খাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকো। আল্লাহ হাফেজ।